আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন বিস্তারিত সে সম্পর্কে একটা প্যাসেজ পড়েছি। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। আজকে আমরা কি এই নতুন পর্বে সেই প্যাসেজের উপর বেস করে কিছু এমসিকিউ কোশ্চেন এবং কিছু অনুচ্ছেদ এবং আরো বিস্তারিত জানবো। তো দেখো প্রথমে কি আছে এখানে বলা আছে, here are some words phrases from the text the meaning of which are given below with alternatives. Choose the best answer as per the context. বলা আছে এখানে পাঠ্যাংশ থেকে নেওয়া কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যেগুলো অর্থ বিকল্প সহ নিচে দেয়া আছে। প্রসঙ্গ অনুসারে সবচেয়ে ভালো উত্তরটি বাছাই করে নিতে বলা হয়েছে। 1 এ আছে কি দেখো, so it was another war that বঙ্গবন্ধু had to wage. Here the meaning of the underlined word is, এখানে কি বলা হচ্ছে যে সুতরাং এটা আরেকটা যুদ্ধ ছিল যা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। এখানে নিম্নরেখা শব্দটির অর্থ কি সেটা বলতে বলা হয়েছে। তো দেখো এখানে ওয়েজের নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। তো আমরা দেখি এখানে কি কি অপশন দেওয়া আছে। এতে বলা হয়েছে স্যালারি, বিতে কারেন্সি, সিতে ক্যারি অন, ডিতে পে। এখানে অ্যান্সার হচ্ছে সি, ক্যারি অন। তারপর 2 নাম্বার কোশ্চেন দেখো কি বলা হয়েছে, ইট ওয়াজ এ ভেরি ভিসি এক্সপিরিয়েন্স ফর হিম। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ ইজ, বলা হচ্ছে তার জন্য এটা একটা আসলাম দেখলাম জয় করলাম অভিজ্ঞতা ছিল। নিম্নরেখ শব্দগুচ্ছের অর্থ বলতে বলা হয়েছে। এখানে আন্ডারলাইন আছে ভিসি। এখানে এতে হি ক্যাম, হি স্পোক, হি ওন। বিতে হি স্পোক, হি র্যান, হি স। সিতে আছে হি র্যান, হি ক্যাম, হি ওন। আর ডিতে আছে হি ক্যাম, হি স, হি কনকার্ড। এখানে অ্যান্সার হচ্ছে ডি। তারপর দেখো 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বঙ্গবন্ধু ক্লারিফাইড বাংলাদেশ অ্যাবসলিউট প্লেজ টু দ্য মিশনস অফ দ্য ইউএন চার্টার্স। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, বঙ্গবন্ধু জাতিসংঘের সনদের লক্ষ্যের প্রতি বাংলাদেশের সম্পূর্ণ প্রতিশ্রুতি স্পষ্ট করেছিলেন। নিম্নরেখা শব্দগুচ্ছের অর্থ বলতে বলা হয়েছে। এখানে প্লেজের নিচে আন্ডারলাইন আছে। দেখো এতে ডিটারমিনেশন, বিতে পজিশন, সিতে ন্যারেশন, ডিতে সিচুয়েশন বলা আছে। এখানে অ্যান্সার হচ্ছে এ, ডিটারমিনেশন। 4 নাম্বার দেখো কি বলা হয়েছে, ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টায়ার্স। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, এখানে কি বলা হয়েছে যে অসংখ্য শহীদদের আত্মত্যাগের যথার্থতা যাচাই করা প্রয়োজন ছিল। আর নিম্নরেখা শব্দগুচ্ছের অর্থ বলতে বলা হয়েছে। এখানে আন্ডারলাইন করা আছে কাউন্টলেস মার্টায়ার্স এর নিচে। এতে বলা আছে নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লিভস। বিতে বলা হয়েছে নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লিভস বাট নট কাউন্টেড। সিতে বলা হয়েছে নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লিভস অ্যান্ড হ্যাজ বিন কাউন্টেড। ডিতে বলা হয়েছে নাম্বার অফ পিপল হু স্যাক্রিফাইস দেয়ার লিভস অ্যান্ড ইটস ইম্পসিবল টু কাউন্ট দেম। এখানে অ্যান্সার হচ্ছে ডি। তো এই 4টা এমসিকিউ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে 5 এ কি বলা আছে। 5 এ বলা আছে, বঙ্গবন্ধু expressed his utmost gratitude to the UN for standing beside the war-ravaged country. The meaning of the underlined phrase, বলা হচ্ছে যে বঙ্গবন্ধু জাতিসংঘের প্রতি তার পরম কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন পাশে দাঁড়ানোর জন্য যুদ্ধ বিধ্বস্ত দেশের। নিম্নরেখা শব্দগুচ্ছের অর্থ বলতে বলা হয়েছে। এখানে আছে war ravaged। এখানে এতে বলা হয়েছে অ্যাট্রাক্ট বাই দ্য ওয়ার, বিতে বলা হয়েছে ডিস্টার্বড বাই দ্য ওয়ার, সিতে বলা হয়েছে ডেভেলপড বাই দ্য ওয়ার এবং ডিতে বলা হয়েছে ড্যামেজড বাই দ্য ওয়ার। এখানে 5 এর অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ ড্যামেজড বাই দ্য ওয়ার। তারপর 6 এ দেখো কি বলা আছে, হি এক্সপ্রেসড হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট টু ইয়ার্ন দেয়ার ওন রাইটস। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, বলা হচ্ছে যে দেখো এখানে তাদের নিজেদের অধিকার অর্জন করতে গিয়ে জনগণের দুর্দশার বিষয়ে তিনি তার দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। এখানে নিম্নরেখা শব্দটির অর্থ বলতে বলা হয়েছে। এখানে দেখো এতে আছে সাফারিং, বিতে আছে ফ্লাইং, সিতে আছে ক্যারিং এবং ডিতে আছে ফাইটিং। অর্থাৎ এখানে 6 এর অ্যান্সার হবে এ, অর্থাৎ সাফারিং। তো এই ছিল আমাদের এমসিকিউ গুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ডিতে কি বলা হয়েছে, হিয়ার আর সাম সেন্টেন্সেস দ্যাট সাম আপ দ্য text in section B match the title with each of the paragraphs except the last 2. The first 2 paragraphs will have the same title. অর্থাৎ এখানে কি বলা আছে, এখানে কিছু বাক্য আছে যেগুলো সেকশন বি এর পাঠ্যাংশের সারসংক্ষেপ বর্ণনা করে থাকে। শেষের 2টি ছাড়া প্রত্যেকটি অনুচ্ছেদের সাথে শিরোনাম মিল করো। প্রথম 2টি অনুচ্ছেদের একই শিরোনাম থাকবে। তো এখানে যদি কি আমরা শিরোনামগুলো একবার খেয়াল করি তারপর ম্যাচ করি, তাহলে দেখো 1 এ বলা আছে কি দেখো, বঙ্গবন্ধু's policy to friends and neighbors.
2 তে বলা আছে কল ফর ইউনিটি, 3 তে বলা আছে দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, 4 এ বলা আছে ভয়েস এগেইনস্ট টাইরেনি, 5 বলা আছে থ্যাঙ্কস গিভিং। এখানে যদি আমরা হচ্ছে টাইটেল ম্যাচ করে লিখতে যাই তাহলে দেখো কি লেখা যায়। তো দেখো এখানে আমরা প্রতিটা টাইটেল ম্যাচ করে লিখেছি। প্রথমে ছিল যে বঙ্গবন্ধু's পলিসি টু ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, এটা হচ্ছে বন্ধু এবং প্রতিবেশীদের প্রতি বঙ্গবন্ধুর নীতি। এখানে আমরা দিতে পারি দ্যাট দিস টাইটেল গোজ উইথ প্যারাগ্রাফ 3 and 4 অফ দ্য টেক্সট। তারপর 2 তে ছিল কল ফর ইউনিটি, অর্থাৎ ঐক্যের ডাক বা আহ্বান বোঝায়, এটা হচ্ছে আমরা বলতে পারি দিস টাইটেল গোজ উইথ প্যারাগ্রাফ 3, 4 and 5 অফ দ্য টেক্সট। 3 তে ছিল দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ কি বলা যায় পটভূমির তথ্য, এটা আমরা বলতে পারি দিস টাইটেল গোজ উইথ প্যারাগ্রাফ 1 and 2 অফ দ্য টেক্সট। 4 এ ছিল ভয়েস এগেইনস্ট টাইরেনি, অর্থাৎ বলা হচ্ছে নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠস্বর বা ধ্বনি, এটা আমরা বলতে পারি দিস টাইটেল গোজ উইথ প্যারাগ্রাফ 5 অফ দ্য টেক্সট। এবং সর্বশেষ 5 এ ছিল থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ বলা যাচ্ছে যে কি দেখো ধন্যবাদ জ্ঞাপন, এটা আমরা বলতে পারি দিস টাইটেল গোজ উইথ প্যারাগ্রাফ 4 অফ দ্য টেক্সট। অর্থাৎ এভাবে আমরা দিয়ে হচ্ছে কি প্রতিটা যে লাইন দেয়া আছে সেগুলো আমরা টাইটেলের সাথে ম্যাচ করতে পারি। আশা করি তোমরা ডি এবং টাইটেল কোনটার সাথে কোনটা ম্যাচ করেছে সেটা বুঝতে পেরেছো। ওকে, তারপর ইতে দেখো কি বলা হয়েছে, রিড দ্য টেক্সট ইন সেকশন বি অ্যাগেইন, অর্থাৎ সেকশন বি এর পাঠ্যাংশটি পুনরায় পড়তে বলা হয়েছে। ওয়ার্ক উইথ আ পার্টনার অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, বলা হচ্ছে যে একজন সঙ্গীর সাথে কাজটি করো এবং নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করে তার উত্তর দাও। তো দেখো এখানে প্রথমে কি বলা আছে আমরা দেখি। দেখো 1 এ বলা আছে হাউ ডিড বঙ্গবন্ধু পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, বলা যাচ্ছে বঙ্গবন্ধু কিভাবে ভাষা শহীদদের প্রতি সম্মান দেখিয়েছিলেন। তো দেখো এখানে আমরা 1 এর অ্যান্সারটা লিখতে পারি বঙ্গবন্ধু পেইড গ্লোয়িং ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স ডেলিভারিং হিজ স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন বাংলা দ্য ল্যাঙ্গুয়েজ অফ 75 মিলিয়ন বাঙালিজ, অর্থাৎ এখানে কি বলা যাচ্ছে দেখো যে জাতিসংঘের সাধারণ পরিষদে 75 মিলিয়ন বাঙালির ভাষা বাংলায় ভাষণ দিয়ে বঙ্গবন্ধু ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তারপর দেখো 2 তে কি বলা আছে, ওয়াই ডিড বঙ্গবন্ধু সিক ফর টুগেদারনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, অর্থাৎ বলা যাচ্ছে বঙ্গবন্ধু কেন ঐক্যবোধ এবং বৈশ্বিক অংশীদারিত্ব অর্জনের চেষ্টা করেন। এখানে দেখো আমরা 2 এর অ্যান্সার লিখতে পারি বঙ্গবন্ধু ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সো হি sought for togetherness and global partnership in order to solve the prevailing human crisis throughout the world, অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো যে বঙ্গবন্ধু বিশ্বের ধনী এবং গরিব দেশগুলোর ব্যবধান ফাঁক বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তাই তিনি সারা বিশ্বে বিরাজমান মানব দুর্যোগ সমূহ সমাধানের জন্য ঐক্যবদ্ধ এবং বৈশ্বিক অংশীদারিত্ব অর্জনের চেষ্টা করে গেছেন। তারপর দেখো 3 তে কি বলা আছে, হোয়াট ফরেন পলিসি ডিড বঙ্গবন্ধু ফর্মুলেট ইন হিজ স্পিচ, অর্থাৎ বলা যাচ্ছে যে বঙ্গবন্ধু তার ভাষণে কোন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছিলেন। দেখো এখানে আমরা 3 এর অ্যান্সার লিখতে পারি দ্য ফরেন পলিসি দ্যাট বঙ্গবন্ধু ফর্মুলেটেড ইন হিজ স্পিচ ওয়াজ friendship for all and malice to none. He stressed the need for mutual coexistence among the nations of the world, অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো যে বঙ্গবন্ধু তার ভাষণে যে পররাষ্ট্র নীতি প্রণয়নের কথা বলেছিলেন তা হলো মূলত সবার প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি হিংসা বিদ্বেষ নয়, বিশ্বের দেশসমূহের পারস্পরিক সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দিয়েছিলেন। তারপর দেখো 4 এ কি বলা আছে, Do you think Bangabandhu could speak about the national, regional and international problems? Justify your argument. বলা যাচ্ছে যে তুমি কি মনে করো বঙ্গবন্ধু জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলি সম্বন্ধে বলতে পারেন? তোমার যুক্তির সত্যতা প্রমাণ করো বা হচ্ছে যাচাই করো। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, Yes, I think that Bangabandhu could speak about the national, regional and international problems because he represented Bangladesh in the UN. বলা যাচ্ছে হ্যাঁ আমি মনে করি যে বঙ্গবন্ধু জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলি সম্বন্ধে বলতে পারেন। As such, he had the right to raise the problems prevailing among the nations throughout the world. He also suggested some solution of those problems. Therefore, he made no mistake in speaking about the national, regional and international problems. তো এখানে আমরা বলতে পারি যে তাই বিশ্বব্যাপী তিনি জাতিসমূহের বিরাজমান সমস্যাগুলি উত্থাপন করার তার অধিকার ছিল। এছাড়াও তিনি এই সমস্ত সমস্যার সমাধানের কিছু প্রস্তাবও দিয়েছিলেন। আর বলা যায় সুতরাং জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যাগুলির কথা বলে তিনি কোনো ভুল করেননি। তারপর দেখো 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে, Why did the text term Bangabandhu as the leader of the oppressed and
লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। বলা যাচ্ছে যে পাঠ্যাংশে কেন বঙ্গবন্ধুকে নির্যাতিতদের নেতা এবং তৃতীয় বিশ্বের নেতা বলে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। তো এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি দেখো, দ্য টেক্সট টার্মড বঙ্গবন্ধু অ্যাজ দ্য লিডার অফ দ্য অপ্রেসড বিকজ হি স্টুড বিসাইড দ্য অপ্রেসড পিপল অফ দ্য ওয়ার্ল্ড, denounced all kinds of racism, discrimination, imperialism and justified movements their rights। অর্থাৎ বলা যাচ্ছে কি দেখো যে পাঠ্যাংশে বঙ্গবন্ধুকে নির্যাতিতদের নেতা বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি বিশ্বে নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সব ধরনের বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদের নিন্দা করেন এবং তাদের অধিকারের আন্দোলনের যথার্থতা ব্যক্ত করেছিলেন। By third world, the text means the countries outside the developed capitalist and the socialist countries of the world. He was termed leader of the third world because he expressed his deep concerns over global inflation, unemployment, unequal distribution of wealth and the gap between the rich and the poor countries of the world. He emphasized that it was a global responsibility to fight these problems with concerned efforts. তারপর আরো বলা যাচ্ছে কি দেখো যে তৃতীয় বিশ্ব বলতে পাঠ্যাংশে বিশ্বের উন্নত পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক দেশের বাইরের দেশগুলোকে বোঝানো হয়েছিল। তাকে তৃতীয় বিশ্বের নেতা উল্লেখ করা হয়েছিল কারণ তিনি বৈশ্বিক মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদের অসম বন্টন এবং বিশ্বের ধনী এবং গরিব যে দেশগুলো রয়েছিল সেই দেশগুলোর মধ্যকার ব্যবধানের বিষয়ে তার গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করা বৈশ্বিক দায়িত্ব। তো এই ছিল আমাদের 5টা প্রশ্ন। আশা করি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা এখন গুছিয়ে সুন্দর করে লিখতে পারবে। তো তারপর দেখো এফ এ চলে যাই। এফ এ কি বলা আছে, আন্ডারলাইন দ্য ইনফরমেশন দ্যাট ইউ কনসিডার ইম্পর্টেন্ট টু সামারাইজ দ্য টেক্সট ইন 200 ওয়ার্ডস। বলা যাচ্ছে কি দেখো পাঠ্যাংশটি 200 শব্দে সংক্ষিপ্ত করতে তুমি যেসব তথ্য গুরুত্বপূর্ণ মনে করো সেগুলো আন্ডারলাইন করো। এই যে আমরা প্যাসেজটা পড়েছিলাম সেই প্যাসেজে যেই লাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমাদের আন্ডারলাইন করে লিখতে বলা হয়েছে। তা আমরা এখানে 10টা লাইন আন্ডারলাইন করে লিখেছি, তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথমে লিখতে পারি, আই থিঙ্ক দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট টু সামারাইজ দ্য টেক্সট। বলা যাচ্ছে যে দেখো আমি মনে করি পাঠ্যাংশটি সংক্ষিপ্ত করতে নিম্নলিখিত তথ্যগুলো গুরুত্বপূর্ণ। তো 1-এ আমরা লিখেছি, আমরা প্রতিটা লাইন আন্ডারলাইন করে দিয়েছি যেহেতু এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে। 1 আমরা লিখেছি বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন বাংলা। Thus he paid tribute to the language martyrs. He also paid tribute to the Liberation War martyrs. বলা হচ্ছে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং তিনি ভাষা শহীদদের প্রতি সম্মানও প্রদর্শন করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 2-তে লিখেছি হি মেনশনড বাংলাদেশ স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুজ। বলা যাচ্ছে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান উল্লেখ করেছিলেন। 3-তে বলা হয়েছে হি এক্সপ্লেইনড বাংলাদেশ অ্যাবসলিউট প্লেজ টু দ্য ইউএন চার্টার্স। বলা যাচ্ছে যে তিনি জাতিসংঘের সনদগুলোর প্রতি বাংলাদেশের সম্পূর্ণ প্রতিশ্রুতি ব্যাখ্যা করেছিলেন। 4-এ বলা হয়েছে হি এক্সপ্রেসড হিজ আচমোস্ট গ্র্যাটিটিউড টু দ্য ইউএন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড থ্যাঙ্কড দেম। বলা যাচ্ছে যে তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়েছিলেন। তারপর আমরা 5-এ লিখতে পারি হি এক্সপ্রেসড সলিডারিটি ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তিনি বিশ্বের সমস্ত নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। 6-এ বলা আছে হি স্ট্রংলি ক্রিটিসাইজড রেসিজম, ডিসক্রিমিনেশন, ইম্পেরিয়ালিজম অ্যান্ড টাইরানি। বলা যাচ্ছে যে তিনি প্রবলভাবে বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদ এবং নিপীড়নের সমালোচনা করেছিলেন। 7-এ বলা হয়েছে হি এক্সপ্রেসড হিজ ওয়ারি অ্যাবাউট পিপলস প্লাইট ইন আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন অ্যান্ড জিম্বাবুয়ে টু অ্যাচিভ দেয়ার রাইটস। বলা যাচ্ছে যে তিনি অধিকার অর্জন করতে গিয়ে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, নামিবিয়া, প্যালেস্টাইন এবং জিম্বাবুয়ের জনগণের দুর্দশার ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন। 8-এ বলা হয়েছে হি এমফেসাইজড কুইক মেজার্স ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বেসড অন জাস্টিস। বলা যাচ্ছে কি দেখো তিনি ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ব্যাপারে দ্রুত পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছিলেন। তারপর দেখো 9-এ লিখতে পারি হি এক্সপ্রেসড হিজ ডিপ কনসার্নস ওভার গ্লোবাল inflation, unemployment, unequal distribution of wealth and the gap between the rich and the poor countries of the world.
বলা যাচ্ছে তিনি বৈশ্বিক মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদের অসম বন্টন এবং বিশ্বের ধনী এবং গরিব দেশগুলোর মধ্যে যে ব্যবধান রয়েছে সেই ব্যাপারে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং সর্বশেষ 10 আমরা লিখতে পারি হি ডিক্লেয়ার্ড দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য পথস অফ টুগেদারনেস, ব্রাদারহুড, মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন। বলা যাচ্ছে তিনি ঘোষণা করেন যে বাংলাদেশ ঐক্যবোধ, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সম্মান এবং সহযোগিতার পথ অনুসরণ করবে। তো এখানে আমাদের বলা হয়েছিল কি, দেখো যে আমরা যে পাঠটি পড়েছিলাম সেখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিল সেগুলো আন্ডারলাইন করে, মানে সেই বাক্যগুলো আন্ডারলাইন করে লিখতে। তো আমরা এখানে 200 ওয়ার্ডের 10টা বাক্য লিখেছি। আশা করি তোমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট লাইনগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো জিতে কি বলা আছে, সার্চ দ্য নেট টু লিসেন টু দ্য স্পিচ অ্যান্ড দেন রাইট অ্যান ইমেল টু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস giving him or her the information that you have gathered about বঙ্গবন্ধু's speech at the UN। বলা আছে কি, দেখো যে নেটে খুঁজে বঙ্গবন্ধুর ভাষণটি শোনো এবং তারপর তোমার বন্ধুদের একজনকে জাতিসংঘে বঙ্গবন্ধুর এই ভাষণের বিষয়ে তুমি যে তথ্য সংগ্রহ করেছো তার উপর একটি ইমেল লিখে পাঠাও। তো এখন আমরা একটা ইমেল লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা তারপর নিজের মতো গুছিয়ে লিখতে পারো। তো দেখো এখানে আমরা একটা ইমেল লিখেছি, এখন আমরা ইমেলটা পড়ে দেখি যে এইভাবে কীভাবে আমাদের লিখতে হবে। প্রথমে লিখবো ফ্রম, তারপর নিজের জিমেল অ্যাড্রেস দিব, তারপর টু যাকে পাঠাচ্ছ তোমার ফ্রেন্ড তার জিমেল অ্যাড্রেস দিবে। আমি যেমন এখানে আমার ফ্রমে binita@gmail.com দিয়েছি এবং টুতে sara05@gmail.com দিয়েছি। তারপর সেন্ড দিয়েছি। তুমি কত তারিখে এবং কোন সাল এবং তুমি আজকে কি বার সে সম্পর্কে লিখবে এবং টাইমটা লিখে দিবে 10th April 2021 মানডে 10 AM। তারপর সাবজেক্ট লিখতে হবে বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য UN, অর্থাৎ বলা হচ্ছে কি জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ। এরপর কি ডিয়ার সারা, প্রিয় সারা লিখে আমরা শুরু করব। তারপর দেখো কি লিখবো, অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট লাভ ফার্স্ট। বলা যাচ্ছে যে প্রথমে আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো। হোপ ইউ আর গোয়িং অন ওয়েল উইথ ইউর হেলথ অ্যান্ড স্টাডিজ। বলা যাচ্ছে আশা করি সুস্থ আছো এবং লেখাপড়া নিয়ে তোমার দিন ভালো কাটছে। 2 days ago I listened to বঙ্গবন্ধু's speech at the UN in the net। বলা যাচ্ছে 2 দিন আগে আমি নেটে জাতিসংঘে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। I was thrilled to listen to the speech and gathered some information. Here it is। বলা যাচ্ছে যে ভাষণ শুনে আমি রোমাঞ্চিত হয়েছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি, তা এখানে নিচে দেয়া হলো। দেখো এখান থেকে যদি আমরা ভাষণের কথা শুরু করি তাহলে কি লেখা যায়, বঙ্গবন্ধু delivered his maiden speech at the United Nations General Assembly on 25 September 1974 in Bangla। বলা যাচ্ছে যে 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু বাংলাতে তার জীবনের প্রথম ভাষণ দেন। Thus he paid great tribute to the language martyrs। এভাবে তিনি ভাষা শহীদদের প্রতি তার গভীর শ্রদ্ধা জানান। In his speech, he thanked the UN and the international community for standing beside Bangladesh with aids and support। বলা যাচ্ছে যে তিনি তার ভাষণে সাহায্য এবং সমর্থন নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ধন্যবাদ জানান। তারপর বলছে যে তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, বিভিন্ন সমস্যার উপর বক্তব্য রাখেন এবং সেগুলো সমাধানের কিছু প্রস্তাবও দেন। He spoke on various national and international issues, various problems and suggested some solution to them. He also tribute to the Liberation War martyrs. He expressed solidarity for all the oppressed people of the world. He warned the world about tyranny and injustice। বলা যাচ্ছে কি, দেখো যে আমরা বলতে পারি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু, বিভিন্ন সমস্যার উপর বক্তব্য রেখেছিলেন এবং সেগুলো সমাধানের কিছু প্রস্তাব দেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাও জানান। তিনি বিশ্বের সকল নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। তিনি বিশ্বকে নিপীড়ন এবং অন্যায় সম্পর্কে সতর্কও করেছিলেন। তারপর আমরা লিখতে পারি দিস ইজ ফর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। আজ এই পর্যন্তই, তোমার পিতামাতাকে আমার শ্রদ্ধা জানাবে। ইউর সেভার, তোমার একান্ত, নিজের নাম লিখে দিবে, বিনীতা আমি নিজের নাম লিখে দিয়েছি। তো এইভাবেই তোমরা একটা ইমেল সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। আশা করি তোমরা ইমেলটা বুঝতে পেরেছো এবং নিজের ভাষায় খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। তারপর দেখো এইচে কি বলা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স গ্রুপস, মেক আ লিস্ট অফ সাম কোয়েশ্চেন্স দ্যাট ইউ উড হ্যাভ আস্কড ইফ ইউ হ্যাড এ চান্স টু মিট বঙ্গবন্ধু আফটার হিজ স্পিচ অ্যাট দ্য UN। বলা যাচ্ছে কি জোড়ায় জোড়ায় দলগতভাবে কাজটি করো। জাতিসংঘে তার ভাষণের পর যদি তোমার বঙ্গবন্ধুর সাথে
সাক্ষাতের সুযোগ হতো তাহলে তুমি তাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে, সেই প্রশ্নগুলোর একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এখানে আমি কি কি প্রশ্ন জিজ্ঞেস করতাম সেরকম একটা তালিকা তৈরি করেছি, তুমি সেটা দেখে হিন্টস দিয়ে নিজের মতো একটা তালিকা তৈরি করতে পারো। দেখো এখানে আমরা প্রথমে লিখেছি 1-এ হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ ডেলিভার্ড ইউর স্পিচ অ্যাট দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি, বলা আছে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে আপনার কি অনুভূতি হলো। 2-তে আমরা লিখতে পারি হোয়াই ডিড ইউ স্পিক ইন বাংলা, আপনি কেন বাংলায় কথা বললেন। 3-তে লিখতে পারি হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি টু ইউর স্পিচ, আপনার ভাষণে বিশ্ব সম্প্রদায়ের কি প্রতিক্রিয়া ছিল। এবং 4-এ লিখতে পারি হোয়াই ওয়াজ ইট ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু বি এ মেম্বার অফ দ্য ইউএন, জাতিসংঘের সদস্য হওয়া বাংলাদেশের জন্য কঠিন ছিল কেন। অর্থাৎ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর তার সাথে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হতো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারতাম। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং নিজের ভাষায় গুছিয়ে তোমরা নিজেদের মতো আরও প্রশ্ন লিখতে পারবে। তো এই ছিল আমাদের পর্ব। এই পর্বে হচ্ছে আমরা প্রশ্ন, এমসিকিউ, নানা ধরনের হচ্ছে একটা অনুচ্ছেদ, ইমেল এবং কি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাতের সুযোগ হলে আমরা কি কি প্রশ্ন করতে পারতাম সে সম্পর্কে জেনেছি বা শিখেছি বলা যায়। তো আমাদের আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছে। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।